দর্শক আমি বলবো যে যারা বেকার আছেন, বেকার সমস্যা আসলেও বেকার না থেকে আপনারা যাই কিছু করেন, হাঁস মুরগি এগুলো এগিয়ে যান, তাতে আপনাদের ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আসছি মির্জাপুর উপজেলার ওয়াশি ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামে। এই গ্রামে একটি খামার বাড়ি নামে পরিচিত। এখানে সব রকমের পশু পালন করে থাকে তারা, যেমন হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, গরু ইত্যাদি ইত্যাদি। তারা দীর্ঘদিন যাবৎ তারা এসব পশু পাখি তারা লালন পালন করে আসছে এবং তা বাজারে বিক্রি করছে, তারা লাভবান হচ্ছে। তাই আজকে আমরা তাদের হাঁস মুরগি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখেন বাড়ির সামনে উঠানে কিভাবে হাঁসগুলো খাওয়া দাওয়া করছে, অনেক সারিবদ্ধভাবে সবাই মিলেমিশে খাচ্ছে। সামনে তাদের পুকুরে তারা সারাদিন থাকে, সন্ধ্যার আগে বাসায় এসে খাওয়া দাওয়া করে তারা ঘরে যায়। আজকে আমরা খামার মালিকের সাথে কিছু কথা বলবো এবং কিভাবে সে লালন পালন করে এবং সে এসব লালন পালন করে অনেক লাভবান হচ্ছে, তাই আমরা তার সাথে কথা বলবো। কথা বলার পাশাপাশি কিভাবে সে সফলতা অর্জন করছে তা আমরা তুলে ধরার চেষ্টা করব। কতদিন দিয়ে পালতেছেন এই হাঁস এগুলা আপনার বয়স হলো আপনার 4 মাস। কি খাওয়ান দেন? 4 মাস খাওয়ান দিয়ে আপনার বর্তমান দিতেছি ফিট আছে, ধান আছে, চাউল এগুলো দেওয়া যায়, বিভিন্ন আইটেমে দেওয়া যায় আর কি। ঠিক আছে, এই হাঁসের নাম হলো আপনি খাকি ক্যাম্বেল। এগুলো কি এখন বিক্রি করে দিবেন নাকি? হ্যাঁ, আমি বিক্রি করে দেবো। এগুলো কত টাকা জোড়া দাও? এগুলো জোড়া হিসাবে এখন ঘটনা হলো হাঁস ছোট বড় আছে, বড় দাম, ছোট দাম। আচ্ছা, জোড়ার উপর নির্ভর। এগুলো বিক্রি করার পরে আবার চাষ করবেন? আপাতত না, আবার দেখা গেল পানির চলে গেল, ওইটা না, পানিতে একটু আনাটা নাই, আমার একটু সমস্যা হয়। এখন আসলে বর্ষাইটা সবথেকে ভালো একটা সময়। আচ্ছা, এটা চাষ করে কি আপনি অনেক লাভবান হচ্ছেন নাকি? অনেক লাভবান, অনেক। 16 মাস, একটা না 18 মাস ডিম দেয়। এক একটা হাঁসে কমপক্ষে 300 পিস ডিম হয় খাকি ক্যাম্বেল। যদি কেউ ডিম খাওয়ার জন্য এই 2টা বা 3টা হাঁস নেয়, তাহলে সে কি পরিমাণ ডিম পেতে পারে? অনেক ভালো হবে। যেমন আমরা হাঁস পালি মোটামুটি অনেক কি এনে খানা দানা আমাদের কষ্ট হয়, হ্যাঁ। আর যে 2টা 3টা 5টা হাঁস পাবো, উনি তো ভালো খাবার দিতে পারবো, প্রচুর ডিম হবে, প্রচুর অনেক ডিম হবে। আচ্ছা, আর যদি কেউ মাংস খাওয়ার জন্য নেয় তাহলে কি? মাংস আসলে মাংস তো এটা না, মাংস হাঁসের আলাদা আছে, দেখা যেটা হাঁসা আছে, এগুলো নিয়ে খাওয়ার জন্য ভালো। আপনার মতো যদি কেউ এই হাঁস পালন করতে চায় তাহলে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আসলে মানুষ অনেকে বিদেশ যায়, অনেকেই অনেক কিছু চাকরি করে পরে আন্ডারে। আমি মনে করি ওগুলোর সাথে নিজের আন্ডারে যা কিছু, এগুলো খুব ভালো একটা জিনিস। এগুলো ডিম দিলে মনে করেন যেমন 100 হাঁসে যদি 80% ডিম দেয়, আপনি যা খাবে তার সাথে ডবল আসবে, লস নেই। আপনার পরিবারের চাহিদা মিটিয়ে কি আপনি বাজারে ডিম এবং হাঁস বিক্রি করতে পারেন? হ্যাঁ, আমার পরিবারের চাহিদা মিটিয়ে আমি যেমন আমার 100 হাঁসি থেকে সাপোজ 80টা ডিম আসে, 80টা ডিম আসলে দেখা গেলো আমার 30 বা 40টা ডিমের খরচটা আমি হাঁসের খাওয়াই, আর বাকিটা আমার থাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক আমি বলবো যে যারা বেকার আছেন, বেকার সমস্যা আসলেও বেকার না থেকে আপনারা যাই কিছু করেন, হাঁস মুরগি এগুলো এগিয়ে যান, তাতে আপনাদের ভালো হবে আর কি। ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য, এবং আপনার মঙ্গল কামনা করে আমি আমার আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা খামার মালিকের কাছ থেকে কয়েক জোড়া হাঁস কিনছি এবং গোস্ত খাওয়ার জন্য এবং মাংস খাওয়ার জন্য। হাঁসগুলো দেখতে অনেক সুন্দর। যারা হাঁস কিনতে চান তারা খামার মালিক এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিকানা বর্ধনপাড়া গ্রাম, চক বর্ধনপাড়া। সেসব হাঁস এখন বিক্রি করে দেবে। যদি কেউ হাঁস কিনতে চান ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমার সাথে।
কোনো বিষয়ে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবশেষে আমরা হাঁসের ঘরে একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন কি সুন্দরভাবে তারা সবাই হয়েছে। লাস্টে আমরা হাঁস কিনছি, সেই হাঁস নিয়ে বাসার দিকে ফিরে আসছি। হাঁস অনেক শব্দ করছে, যদিও হাঁসগুলো অনেক সুন্দর। আমার সাথে আমার